হযরত বেলাল হুজুরকে জিজ্ঞাসা করলেন, এ বেলাল, তুমি কি করে মুসলমান হলে? হযরত বেলাল হুজুরকে জিজ্ঞাসা যে তুমি কি করে মুসলমান হলে? দেখো কোন নবীর উম্মত আমরা, ছোট্ট করে বলছি, তুমি কি করে মুসলমান হলে? হযরত বেলাল হুজুর বলে, আমি তো, আমাকে কেউ চিনতো না, আমি একটা গোলাম ছিলাম, আর আমি মক্কার মানুষদেরও চিনতাম না, আমি সব আরবের মানুষগুলোকে চিনতাম না। হাফসি দেশের লোক, হাফসি বেলাল, কালো লোক, হ্যাঁ, কোনো তার মালিক কিনেছে, তাকে কিনে তাকে ঘরের মধ্যেই রেখে দিত, ঘরের মধ্যেই তাকে কষ্ট মানে কাজ কাম করাতো, বাইরে বেশি লোকের মিশতে। গুলাম, গুলাম তখন বাজারে, হ্যাঁ, গুলামি করা হতো। যেমন গরু দেখেছেন আপনারা, গরু, গরুকে যে চাষে খাটানো হচ্ছে, আবার ঘরে নিয়ে বেঁধে দিয়ে আছে, গরু কি সব বাজারে ছেড়ে ছেড়ে ঘুরতে ঘুরতে নিয়ে যায়? গুলাম। ওই রকমই ব্যবহার হতো, ওই রকমই ব্যবহার হতো। আপনি জানেন না এই দুনিয়া কতটা জঘন্য ছিল? আপনি জানেন না এই দুনিয়া কত নিকৃষ্ট ছিল, কত খারাপ ছিল? আমার রাসূলুল্লাহ আসার পরেতে এই দুনিয়া সত্যিকারের মানুষের থাকার জায়গা হয়ে গেছে। এই রাসূলুল্লাহ আসার পরে লোকেরা একে, মা তার ছেলের হক পেয়েছে, হক, ছেলে তার মায়ের হক পেয়েছে, বোন তার ভাইয়ের হক পেয়ে, হক, সমস্ত কিছু যা কিছু দেখছেন সুন্দর, হ্যাঁ, তাম বিশ্বে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, শিখ বলেন, ঈসাই বলেন, যা কিছু দেখছেন সব কিছু কিন্তু আমার মুস্তাফার সাদকাতে আমার আল্লাহ দান করেছে। হ্যাঁ, শুধু কি ছেলেরা, এই মুসলমানরা তার ছেলেকে ভালোবাসে, তার মেয়েকে ভালোবাসে, না হিন্দুরাও তার মেয়েকে ভালোবাসে বলেন, তার কন্যাকে বলেন, খ্রিস্টানরা ভালোবাসে? সমস্ত কিছু আমার রাসূলুল্লাহ সাদকাতে হয়েছে। একটা কথা মনে পড়ে গেল, একজন সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আইয়ামে জাহিলিয়াতের যুগে দুটো ঘটনা আমার খুব মনে পড়ে। কটা ঘটনা? দুটো। বলে একটা ঘটনা মনে পড়লে আমার হাসি থামে না, আর একটা ঘটনা মনে পড়লে আমার কান্না থামে না। হুজুর বলেন, কি ঘটনা, আমাকে শোনা। বলে এক নম্বর ঘটনা হচ্ছে, একটা ঘটনা হচ্ছে কি, যে আমার একটা মাবুদ ছিল পাথরের, আমি আমার নিজের একটা মাবুদ বানিয়েছিলাম। সেই মাবুদটা কি বলেন, কিসের? পাথরের। তো আমি একদিন সফরে বেরোলাম, সেই পাথরের মাবুদ অনেক ভারী ছিল। আমি মনে মনে করলাম, যদি পাথরের মাবুদকে সাথে করে নিয়ে যায়, তাহলে এর উপরে, আমার উপরে চেপে গেলে আমি নিজেই মরে যাবো, এখানে চাগাতে আমার ক্ষমতা নেই। তো আমি কি করলাম, কিছু খুমির করলাম, আটা দিয়ে কিছু খুমির বানালাম। খুমির বানিয়ে আমি নিজে হাতে করে আমি কি করলাম, আমার একটা মাবুদ তৈরি করলাম। ওই রকম সেম একটা মাবুদ বানিয়ে, খুমির দিয়ে মাবুদ বানাতে সহজ, তৈরি, ওটা আমি সাথে করে নিয়ে এলাম। ওটা শুকিয়ে নিলাম, শুকিয়ে খড়কি করে সাথে করে নিয়ে নিলাম। নিয়ে আমি সফরে যাই, যেতে 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 মরুভূমির ওপর দিয়ে সফর হতে হতে এমন একটা জায়গায় পৌঁছে গেলাম, যে জায়গায় কেউ নেই। আর আমার খুব খিদে লাগলো, এত খিদে লাগলো আমি আর সহ্য করতে পারবো, অনেকক্ষণ সহ্য করে 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 আর সহ্য রইলো না। আমি কি করলাম, আমার মাবুদটাকে বললাম যে, মাবুদ, তুমি যদি এখন কাজে না আসো আমি তো মরে যাবো, কে তোমাকে ডাকবে? আমি কি করলাম, ওই আটাটাই পানি ঢেলে ভালো করে খুমির করে ওইটা রুটি বানিয়ে খেয়ে নিলাম। ওটাকে কি করলাম বলেন, রুটি বানিয়ে খেয়ে নিলাম। বলে এই কথাটা মনে পড়লে আমার খুব হাসি পায়। বলে সাহাবার গমগীন হয়ে গেলেন, দুঃখিত ভাব। বললেন, আমার আর একটা কথা মনে পড়লে আমার কান্না থামে না। বলে কি? বলে আমার একটা বিবি ছিল, আমি যখন ঘরে ছিলাম সে হামেলা ছিল, পেটে বাচ্চা পাচ্ছিল। আমি বহুদিন তাবিল, আগেকার সফর তো, বলে আমি বহু তাবিল মুদ্দাত যাওয়ার পরে আমি অন্য জায়গায় সফর করলাম। যখন আমি সফর করে এখান থেকে বেরোচ্ছি, তখন আমার বিবি হামেলা, প্রেগনেন্ট। বেরিয়ে গেলাম বহুদিন পরে, ধরেন 2-5 বছর পরে সে ঘরে এসেছে। যখন ঘরে এসেছে, দরজা খুলতেই দেখি একটা টুকটুকে ফর্সা সুন্দর একটা, হ্যাঁ, চমকাচ্ছে যেন একটা মেয়ে ছেলে। আমার কি ছেলে বলেন? মেয়ে। আমি বললাম, এটা কে? স্ত্রীকে বলে, এটা আপনার কন্যা সন্তান। আমি তাকে বুকের মধ্যে নিলাম, জড়ালাম, চুমা খেলাম, আর আমার সঙ্গে খুব সম্পর্ক তৈরি হয়ে গেল। খুব, মানে অল্প দিনের মধ্যে বাপ বেটির মধ্যে খুব ভালো একটা রিস্তা তৈরি হয়ে গেল। কেন, অনেকদিন পরে বাপ পেয়েছে, আদর করে, যত্ন করে, খাওয়া দাওয়া করে, খুব সম্পর্ক তৈরি হয়ে গেল। এখন আগেকারে যে মুয়াসারা চলতো, আগেকারে যে কুরাইশদের বড় বড় নেতা যারা ছিল, তাদের একটা দাবদাবা ছিল। এখনো মানে মুরব্বীদের ঘরে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে, যেমন আগে জমিদারদের দাবদাবা ছিল।
আমি তো পাড়াপড়ি পল্লীতে কি হতো বলেন, জমিদারদের দবদবা ছিল। আগে সব ক্ষেত্র ভাগ ছিল, যে এখানকার এই চেয়ারম্যান হেন তেন একটা দবদবা ছিল। তো মুয়াসারায় তাকে ডাকা হলো, দবদবা মানে তাকে আলোচনায় সবাই তাকে ডাকলো, দেখে বলে সাহাবা হুজুর নামটা ভুলে যাচ্ছেন, বলে নাম ধরে বলে, তোমার ঘরে মেয়ে আছে, তোমার লজ্জা লাগে না? তোমার লজ্জা লাগে না? এত দবাব দিতে আরম্ভ করলো, এত চাপ দিতে আরম্ভ করলো, চাপ সৃষ্টি করতে আরম্ভ করলো। সে বলে হুজুর আমি কি করলাম, একদিন আমার স্ত্রীকে ডাকলাম, ডেকে বললাম যে অমুক জায়গায় একটা শাদী বাড়ি আছে, তো আমার মেয়েটাকে রেডি করে দাও, আমি তাকে নিয়ে যাব। মুসলমানের ছেলে তুমি খেয়াল করে শুনে রেখে দেন, ওই সময়তে সাহাবা হুজুর কাঞ্চা রাসূলুল্লাহকে শোনাচ্ছে, কাঞ্চা রাসূলুল্লাহকে শোনাচ্ছে, শোনাতে শোনাতে বলছে, আমি আমার স্ত্রীকে বললাম, এ আমার স্ত্রী, তুমি আমার বাচ্চাকে রেডি করে দাও, অমুক কাবিলাতে অমুক গোত্রেতে বিয়ে শাদীর ব্যাপার আছে, আমাকে দাওয়াত দিয়েছে, আমাকে নিয়ে যেতে হবে। বিবি বুঝতে পেরে গেল যে এসে লোক মুয়াসারায় যাকে আর কথাও শুনিয়েছে, আর তার দিলের মধ্যে পর্দা পড়ে গেছে, তার বাচ্চাকে মেরে দিবার খেয়াল পয়দা হয়েছে। ওই সময়তে বিবি আর কাঁদছে, আর বাচ্চাকে সাজিয়ে দিচ্ছে, সাজাতে যখন বাচ্চাকে বাপের হাতে দেয়, মানে তার স্বামীর হাতে দেয়, বাচ্চার বাপের হাতে দেয়, হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েরা বেশি কথা বললে কতল করে দেওয়া হতো। ভয়ে ভয়ে স্বামীকে বলছে, স্বামী শোনো, আল্লাহর মাল, এর খেয়াল রাখবে, তোমাকে আল্লাহ দিয়েছে, এর খেয়াল রাখবে। আর মা কাঁদতে আরম্ভ করে দিয়েছে, বাচ্চা বোঝে না, বাচ্চা বলে মা আপনার কি হলো, আপনি কেন কাঁদেন, আপনার কি হয়েছে, আপনি কেন কাঁদেন? ওই সময়তে সাহাবা হুজুর বলে, আমি কি করলাম, আস্তে আস্তে এই বাচ্চাটাকে নিয়ে আস্তে আস্তে যেতে আরম্ভ করে দিলাম। কিছু দূর যাবার পরেতে বাচ্চা ছেলের পায়ের মধ্যে কষ্ট হলো, বেশি হাঁটতে পারছে না, একটু কষ্ট অনুভব করলো, আমি তাকে কোলে নিয়ে নিলাম। যখন কোলে নিয়ে নিলাম, ওই বাচ্চা আমাকে জড়িয়ে ধরে আদর করে চুমা দিতে আরম্ভ করে দিল, বাপকে আদর করে চুমা দিতে আরম্ভ করে দিল। ওই সময়তে সাহাবা হুজুর বলে, আমি আরো আগিয়ে গেলাম, আগিয়ে যাওয়ার পরেতে ফাঁকা জায়গায়, পাহাড়ের উপরে ফাঁকা জায়গায়, আর আমি কি করলাম, আস্তে আস্তে হাতে করে মাটি তুলতে আরম্ভ করলাম, বালিগুলো খুঁড়ে সরাতে আরম্ভ করলাম, বালি খুঁড়ে সরাতে আরম্ভ করলাম। বাচ্চা ছেলে বলে, আব্বা যান, গোত্রে কখন যাবেন, বিয়ে বাড়িতে কখন যাবেন, আপনি কেন এরকম ভাবে করছেন? ওই সময়তে সাহাবা বলে, আমার মেয়েটা কি করে, আমার মেয়েটা আমার সঙ্গে গর্ত খুঁড়তে আরম্ভ করে দিল। বাপ একা খাটে, গর্ত খুঁড়তে আরম্ভ করে দিল। বাপ গর্ত খুঁড়তে যখন পাসিনা হয়ে যায়, পানি হয়ে যায়, পাসিনা হয়ে যায়, আর বাচ্চা কি বলে, সাহাবা বলে, আমার মেয়ে কি করে তার কাপড় নিয়ে আমার মাথাটা মুছিয়ে দেয়, এরকম ভাবে আদর করতে আরম্ভ করে দিয়েছে। ওই সময়তে আমি কি করলাম, ওই মুয়াসারা আমাদের যে কাবিলার সর্দাররা ছিল, তাদের একটা দবাব আমার দিলে পর্দা ফেলে রেখে দিয়েছে, আমার আর কোনো খেয়াল নেই। আমি কি করলাম, ওই বাচ্চা ছেলেটার জন্য বড় একটা গর্ত খুললাম, বড় গর্ত খুলে তার মধ্যে ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরেতে ওই সময়তে যখন বাচ্চাটা ফেলে দেয়, ওই সময় বাচ্চা বলে, আব্বা যান, আপনি এরকম কেন করছেন, এরকম আপনি কেন করছেন? ওই সময় বাপ কোনো কথা বলে না, মাটি চাপা দিতে আরম্ভ করে দিল। বাচ্চা বলে, আপনার কি মায়ের কথা মনে নেই? মা বেরোবার সময় কি বলেছিল? মা বলেছিল, আল্লাহর মাল, আল্লাহ মাল হিফাজত করবে, খায়ানত করবে না, আমানতের মাল খায়ানত করুনি, আল্লাহ দিয়েছে, এটাকে কদর করবে। বাপ কোনো কথা শোনে না। বাপ বলে, আস্তে আস্তে আমি কি করলাম, আমার দিলে আমার চোখে এমন পর্দা পড়ে গেল, আমি জিন্দা মেয়েটাকে দাফন করে দিলাম। যখন দাফন করে দিয়ে চলে আসলাম, ওই সময়তে স্ত্রী দেখতে পেয়ে গেছে, স্ত্রী কাঁদে, আর সাহাবা হুজুর বলে, আমার আর কোনো খেয়াল নাই। মুসলমানের ছেলেরা এই কথাটা বলে রাসূলুল্লাহকে বলতে আরম্ভ করেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা আমার খুব মনে পড়ে। সঙ্গে হাবিবুল্লাহ
মিজাজে বলে যে আমার আল্লাহ যদি হুকুম দিত যে আইয়ামে জাহিলিয়াতের কাজের লেগে এখন শাস্তি দেওয়া যাবে, আমি তাহলে তোমার গর্দানটা কেটে দিতাম, আমি তোমার গর্দানটা কেটে দিতাম। বলে ফাতেমাকে ডাকতে আরম্ভ করলো, হাবিবুল্লাহ ফাতেমাকে ডাকতে আরম্ভ করলো। ফাতেমাকে ডেকে আর গলায় জড়িয়ে ধরে, গলায় জড়িয়ে দিয়ে মাথায় চুমো দিতে আরম্ভ করে দিল। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে মেয়েদের ইজ্জত কে বড় করলো? মেয়েদের সম্মান কার ওসিলায় বড় হয়ে গেল? হাবিবুল্লাহ ওসিলায় আল্লাহ বড় করে দিল, হাবিবুল্লাহ ওসিলায় বড় করে দিল। আর রাসূলুল্লাহ হাদিস পাকের মধ্যে বর্ণনা করে দিল, এই দুনিয়ার মানুষেরা শোনো শোনো, খবরদার খবরদার, মেয়ে ছেলেদের কোনো অবহেলা করো না, মা বোনদের কোনো অবহেলা করো না। কন্যা সন্তান যখন পয়দা হয় খবরদার অবহেলা করো না, মেয়েদের করে খবরদার অবহেলা করো না। আমার রাসূলুল্লাহ বলছে যখন মেয়ে ছেলে ঘরে পয়দা হয়, পয়দা হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক একদল মালাইকা ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই মালাইকা ফেরেশতা এসে বাচ্চার মাথার উপরে হাত বুলাতে আরম্ভ করে দেয়। বাচ্চার মাথার উপরে হাত বুলিয়ে বলে এই বাচ্চাটার মা আর বাপ, এই বাচ্চাটার মা আর বাপ আল্লাহ যেন দুনিয়াতেও তাদের করে বরকত করে দেয়, আখিরাতেও তাদের করে আলাদা দরজা দান করে দেয়। এই রকমের দোয়া করে হাবিবুল্লাহ বলছেন, এ মেয়ে ছেলের বাপেরা শোনো, এ মেয়ে ছেলের পিতারা শোনো, খবরদার খবরদার, তোমরা যেমন মেয়ের বাপ, আমি নিজেও মেয়েওয়ালা, আমারও মেয়ে সব, আমারও সব মেয়ে, খবরদার খবরদার, মেয়েদের কোনো অবহেলা করো না। দুটো মেয়ের পিতা আর দুটো মেয়ের পিতা যারা এই দুটো মেয়েকে মহব্বত ভালোবাসা করে লালন পালন করবে, আমি রাসূলুল্লাহ বলছি ওই দুটোর মেয়ের পিতা আর আমি রাসূলুল্লাহ জান্নাতে হুজুর আগুন তুলে ইশারা করে বলেছিলেন যেমন এই দুটো আগুন এক জায়গায় আছে জান্নাতে, আমিও ওই রকম দ্বারা এক জায়গায় অবস্থান করব। এটা হবে না? সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? মুসলমান মেয়েদের ইজ্জত রাসূলুল্লাহ দিয়েছে। সমস্ত কিছু হুজুরের বাজারে আমার আল্লাহ বড় করেছে। একবার জোরে বলে যেটা হবে না? সুবহানাল্লাহ। মুসলমান রাসূলুল্লাহকে অনেকে বলে দাইসাগাদ, তাহলে এইসব মুসলমানরা জঙ্গি, মুসলমানরাই বোম ফাটাচ্ছে, দাড়িওয়ালা মানে ওরা জঙ্গি মনে করে। কেন মনে করে? আমাদের জন্য। আমরা বলতে পারি না, বাসে করে যেচ্ছেন একসাথে সিটে বসে আছেন, তাকে একটু রাসূলুল্লাহর কথা বলবেন না? কথা বলেন না? ট্রেনে করে যাচ্ছেন, এক জায়গায় বসে আছেন, দুনিয়ার গল্প করছো, তোমার নবীর একটু পরিচয় দেবে না? হ্যাঁ, খবর লাও, তাম বিশ্বে যত রকমের ধর্ম আছে সবচেয়ে বেশি কোন ধর্মে মানুষ ঢুকছে? খবর লাও, মুসলমান ধর্মে মানুষ ঢুকছে। মুসলমান ধর্মে মানুষ ঢুকছে। এখন তো মুসলমান তলোয়ার চালাই না, এখন তো মুসলমানদের করে মারা হচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? তাম বিশ্বে মুসলমান অন্যজনকে মারছে না মুসলমানকে মারছে? হ্যাঁ, খবর লাও, ফিলিস্তিনে মুসলমান মারছে, মায়ানমারে মুসলমান মারছে, বার্মাতে মুসলমান মারছে, হ্যাঁ আফগানিস্তানে মুসলমান মারছে, ওদিকে কাজাকিস্তানে মুসলমান মারছে, মুলকেশনে মুসলমান মারছে, ইয়ামিনে মুসলমান মারছে, হ্যাঁ হিন্দুস্তানে মুসলমান মারছে, চতুর্দিকে মুসলমানকে মারা হচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? কিন্তু সবচেয়ে বেশি বিশ্বের সমস্ত মানুষ অন্য রিলিজিয়ান ছেড়ে কোন রিলিজিয়ানের মধ্যে ঢুকছে? মুসলমানের মধ্যে ঢুকছে। একবার জোরে বলেছে। হ্যাঁ, মুসলমান শিখাও, তোমার নবীর কথা বলো, তোমার নবীর জিকির শোনাও, তোমার নবীর কথা মানুষকে শোনাও। যখন শোনাবে তখন ওই কাফেররা, তাদের আর কাফেরের গলি ভালো লাগবে না, তখন তারা মদিনার গলিকে পছন্দ করবে। তখন আর কাফিরি কুফরি কথা ভালো লাগবে না, তখন মদিনার মুস্তাফার কথা ভালো লাগবে। জোরে হবে না? সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার আল্লাহ রাসূলের কাছে পাঠাচ্ছে, হুজুরের দরবারে সওদা করে এলেন, বলেন ইনশাআল্লাহ। তো হযরতে বেলাল হুজুরের কথা বলতে বলতে এদিকে চলে এলাম। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? হযরতে বেলাল হুজুর ওনাকে জিজ্ঞাসা করলো যে তুমি মুসলমান হলে কি করে? হুজুর হযরতে বেলাল বলে, আমাকে কেউ চিনতো না, আমি গোলাম ছিলাম। আমি যেটা বলে গোলাম ছিলাম, আমাকে কেউ চিনতো না, আমাকে কেউ মানতো না, পুষতো না, আমি কাউকে চিনতাম না। তো একদিন আমার খুব শদীদ জ্বর এসে গেল, আর ঠান্ডা সময়, কঠিন ঠান্ডা, আর আমার শরীরও কঠিন খারাপ। আমি কম্বল, তখনকার জামানায় যে চাদর ছিল, চাদর মুড়িতে শুয়ে আছি। আমার মালিক রাত্রেবেলা আমার কাছে এসে আমাকে ঠালা মেরে আমাকে তুলে দিয়ে কিছু জব ছিল,
জব জব ওই কি বলে গম, বলে ওগুলোকে জবে পেশাই করো, কোটো। তা আমি কি করলাম, মালিকের কথা শুনে আমি যখন কুটতে আরম্ভ করলাম, কিছুক্ষণ পরে শরীর এত খারাপ লাগলো, আমি আবার যে শুয়ে পড়লাম। যখন শুয়ে পড়লাম, রাত্রেবেলায় আমাকে মারতে আরম্ভ করে দিল। এতমার মারতে আরম্ভ করলো, আর সহ্যের বাইরে। আর আমাকে সাজা দিল কি, আমার জামাগুলো সব খুলে ফেললো। ওই কঠিন ঠান্ডাতে শরীর খারাপ, সব জামাগুলো খুলে ফেললো। বেলাল হুজুর বলে জামাগুলো খুলে, আমার শুধু পরনে একটা জামা ছিল, আর ফাঁকা খোলা আসমানের তলায় আমাকে ওই জবের মেশিনটাকে নিয়ে এসে বললো এখানে কোটো। তো আমি জব কুটছি, আর কষ্টতে আমি কাঁদতে আরম্ভ করেছি। যখন আমি কাঁদতে আরম্ভ করলাম, আমার কান্নাটা একটু জোরে হয়ে গেল, দূরাজে সব শোনা যাচ্ছিল। আর ওই রাস্তার পাশ দিয়ে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর গুজারা হয়েছিল। হাবিবুল্লাহ রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে। হাবিবুল্লাহ যখন ওই রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে, আমি কি করলাম, কাঁদছি। আর আমার কান্না থেকে হাবিবুল্লাহ দাঁড়িয়ে গেছে। আমি তো জানিনি কে রাসূলুল্লাহ। বেলাল বলছে আমি তো জানিনি কে, কিন্তু ওই একজন মানুষ, সে পর্দার আড়াল থেকেই আমাকে, ওই ঘিরার আড়াল থেকেই বলে কে কাঁদে, কি হয়েছে? তো হযরত বেলাল হুজুর একটু রাগ করেই জোরেই বলেছে যে সবাই তো জিজ্ঞাসা করে কি হয়েছে, তা সবাই জিজ্ঞাসা করে, উপকার করে কজন? এই কথা শুনে রাসূলুল্লাহ চলে গেছে। কিছুক্ষণ পরে আবার আমেনা লাল হেঁটে হেঁটে আসছে, আবার হুজুর পাক হেঁটে হেঁটে আসছে। হুজুর পাক যখন আবার হেঁটে হেঁটে আসে, সাথে করে একটু দুধ নিয়ে আসে, একটু খেজুর আর একটা চাদর নিয়ে হাবিবুল্লাহ আবার হেঁটে হেঁটে এসে আর ওই মানুষটাকে, বেলালকে বলে যে তুমি এই দুধ খাও, খেজুর খাও, আর তুমি ওখানে এই চাদর মুড়িতে শুয়ে আরাম করো, তোমার বদলাতে আমি রাসূলুল্লাহ তোমার এই গমগুলো কুটে দেবো। একবার জোরে বলে। হুজুর সারা রাত ধরে কুটলেন। কুটার পরে হুজুর সব সুন্দর করে রেডি করে বেলালের কাছে দিয়ে দিলেন। তারপরের দিন আবার তার মালিক বলে আবার কোটো। আবার হুজুর দ্বিতীয় রাত্রেবেলায় আবার কি করলেন, দ্বিতীয় রাতে আবার যে কিছু খেজুর, কিছু দুধ, অল্প দুধ আর একটা চাদর নিয়ে আবার হুজুর গেছে, যে বেলালকে বলে তুমি খেজুর খাও, দুধ খাও, শুয়ে আরাম করো, রাসূলুল্লাহ তোমার হয়ে কাজ করে। তারপরের দিন আবার রাসূলুল্লাহ গেছে কিছু খেজুর, দুধ আর ওই চাদর নিয়ে। হাবিবুল্লাহ বেলালের কাছে গিয়ে বলে হ্যাঁ বেলাল, তুমি শো, তুমি আরাম করো, তোমার হয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমি কাজ করব। একবার জোরে বলুন। তৃতীয় দিন কাজ হয়ে যাওয়ার পরে ফজরের সময় যখন হুজুর ওখান থেকে রুখসাত হচ্ছেন, ওখান থেকে চলে যাচ্ছেন, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বেলাল বলে দাঁড়িয়ে যান। বেলাল কি বলে, দাঁড়িয়ে যান। বলে আমার হাতটা ধরেন, ইমানের কালমা পড়িয়ে মুসলমান করে দেন। হ্যাঁ, এইভাবে ইসলাম প্রচার হয়েছে, এইভাবে ইসলাম প্রচার হয়েছে। হ্যাঁ, ৮০ কম বেশি ৮০ জন শুধু রাসূলুল্লাহর মুখের হাসি দেখে মুসলমান হয়েছে। রাসূলুল্লাহর মুখের হাসি দেখে একজন তো ইহুদি জোরে জোরে হাতটাতে রাসূলুল্লাহকে ধাক্কা মেরে আগিয়ে যায়। যখন ধাক্কা মেরে আগিয়ে যায়, হুজুরের গায়ের চাদরটা ইহুদির হাতে জড়িয়ে যায়। ইহুদি এইরকম ভাবে টান মারে, মারার সঙ্গে সঙ্গে এখান থেকে এইরকম ভাবে যেতে যে হুজুরের এই জায়গাটায় দাগ হয়ে গেছে, হুজুরের ঘাড়ে দাগ হয়ে। যখন হুজুরের ঘাড়ে দাগ হয়ে গেছে, হুজুর দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে ওই ইহুদি দাঁড়িয়ে গিয়ে যখনই রসুলের দিকে তাকিয়েছে, বলে ইয়া মুহাম্মদ, নাম ধরে হুজুর দেখেছে। হুজুর তার মুখের দিয়ে কোনো রাগ নেই, কিচ্ছু নেই, শুধু মুচকে হেসেছে। হ্যাঁ, হাদিস পাকের মধ্যে এসেছে এই মানুষটা রাসূলুল্লাহর হাসি দেখে ইমানের কালিমা পড়ে মুসলমান। হ্যাঁ, মুসলমান। এইভাবে ইসলাম প্রচার হয়েছে। এসব কথাগুলো শুধু ওয়াজগুলো শুনলে হবে না, ওয়াজ শোনো আর সাথে করে নিয়ে যাও, নিয়ে যে তোমরা তো আমল করো, আর সাথে সাথে তোমরাও তোমার নবীর কথা শোনাও। যখন চতুর্দিকে আমার রাসূলুল্লাহ জিকির হবে, শুধু জুনায়েদ একা করবে না, তুমি করো। এখানে একটা মুখ চলছে, যখন এতগুলো মুখ মুস্তাফার প্রশংসা করবে, মুস্তাফার তারিফ করবে, হাবিবুল্লাহর প্রশংসা করবে, হাবিবুল্লাহর তারিফ করবে, আল্লাহর কসম আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আর
গোটা পৃথিবী মুসলমানের দিকে ঝুঁকবে, আর দেশের গাদ বলবে না, জঙ্গি বলবে না, এই দাড়ি দেখে ভয় করবে না, হ্যাঁ মাথায় টুপি দেখে ভয়, জুব্বা থেকে ভয় করবে না। জানে সাচ্চা লোক আছে, এ দাড়ি মুসলমান, যারা সত্যিকারের মুসলমান তারা কোনোদিন মানুষ মারতে পারে না। সত্যিকারের মুসলমান সব সময় আমানের কথা বলে, শান্তির কথা বলে, চায়নের কথা বলে, খুশনুদির কথা বলে, আল্লাহর আখিরাতের কথা বলে, মুস্তাফার গুলামির কথা বলে। আর দুজনে হবে না সুবহানাল্লাহ। মুসলমান হুজুরের তারিফ করেন, হুজুরের প্রশংসা করেন। হ্যাঁ বলে হুজুরের প্রশংসা আল্লাহর প্রশংসা, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। হুজুরের প্রশংসা করার কথা বলছে। বাবা আমি কি জানি, আল্লাহ তো বলছে আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, কিয়ামতের ময়দানে হুজুরের মাকামই হবে মাহমুদের। কি হয় বলেন? হুজুরের মাকাম কি হয় বলেন? মাহমুদের। আল্লাহর কসম সবাই আমরা আল্লাহর প্রশংসা করে মরে যাব, কিয়ামতে উঠেই দেখবো প্রশংসার মাকামে আল্লাহ নেই, আমার আল্লাহ রাসূলুল্লাহকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। গোটা কিয়ামত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্তাফার প্রশংসা করবে। একবার জোরে বলুন। হুজুরের বাজারে যান, হুজুরের বাজারে গিয়ে সওদা করেন। হুজুরের চোখ আছে আমাদের চোখ, হুজুরের কান আমাদের কান, হুজুরের মুখ আমাদের মুখ, হুজুরের দাড়ি আমাদের দাড়ি, হুজুরের জামা আমাদের জামা, হুজুরের পোশাক আমাদের পোশাক, হুজুরের বিয়ে সাথে আমাদের বিয়ে, হুজুরের ব্যবসা বাণিজ্য আমাদের ব্যবসা, হুজুরের চলাফেরা আমাদের চলা, হুজুরের ছোট থেকে বড় আমাদের ছোট থেকে বড়, সমস্ত কিছু আমার আল্লাহ একটা হুজুরের মধ্যে দিয়েছেন। দিয়ে আমার আল্লাহ এরকম এজন্যই দিয়েছে যাতে করে হুজুরের নকল করে হুজুরের সিরাত অনুযায়ী চলতে পারে, হুজুরের সুন্নাত অনুযায়ী চলতে পারে, হুজুরের মতন দেখতে পারে। কি হবে? তুমি যত বেশি হুজুরের গোলামি করে হুজুরের ইত্তেবা অনুসরণ করবে, হুজুরের যত নকল করবে, আমার আল্লাহ তোমার দরজা তত বুলন্দ করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। খবরদার। তা বলে এই নয় যে রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ না, মুস্তাফা নূরের তৈরি। কিসের তৈরি বলেন? নূর নবী। কি নূর নবী বলেন? হ্যাঁ আলা দরজার নূর, এমন নূর জিবরাইল সিদরাতুল মুনতায় দাঁড়িয়ে যায়, নূরের তৈরি জিবরাইল দাঁড়িয়ে যায়, আগে যেতে পারে না। আমার আল্লাহ রাসূলুল্লাহকে নূর বলেছে। বাবা আমি জানিনি, জালালউদ্দিন সুয়ুতির নাম শুনেছেন? হযরতে জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে জালালাইনে হুজুর বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ যেখানে নূর আর কিতাবুম মুবিন বলেছে, এই নূর অন্য কেউ নয়, এই নূর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর কিতাবুম মুবিন অন্য কিছু নয়, আল্লাহর কুরআন। একবার জোরে বলেছে। আমার আল্লাহ বলছে আমি তোমাদের করে নূর দিয়েছি, আমি তোমাদের রাসূলুল্লাহ দিয়েছি, আমি তোমাদের করে কিতাব দিয়েছি। একবার জোরে বলেছে। আর যারা আমরা সুবহানাল্লাহ। লোকেরা সব উলামারা, সব আলেম উলামারা একটাই ফতোয়া দেয়, কি বলে? হ্যাঁ বলে হুজুর আনা বাশারুম মিসলুকুম। হুজুর বলছে আমি তোমাদের মতন মানুষ। বাসার বাসার বলেছে, বাসার বাসার বাসার। মুসলমান আমরাও তো বলি রাসূলুল্লাহ মানুষ। যারা রাসূলুল্লাহকে মানুষ মনে করে না তারা কাফের। মানুষ। আমি বলছি রাত, এটা কি বলেন? আমি বলছি রাত, আর আপনি বলছেন আচ্ছা কি বাত? আমি বলছি রাত, আপনি বলছেন আজকে মঙ্গলবার নয়। কথা বুঝছেন? রাত তো সবাই মানে রাত। আমি বলছি রাত, আপনি কি বলছেন আজকে মঙ্গলবার নয়, সোমবার নয়। আরে বাবা আমি প্রশ্ন করেছি তোমাকে। ওইটা আমি যখনই বলি রাসূলুল্লাহ নূরের তৈরি, হুজুর আমার নূর, হুজুর আমার নূর নবী, তখন বলে হুজুর মানুষ, হুজুর মানুষ। আরে বাবা আমরাও তো বলছি হুজুর মানুষ। জিন নবী বলি, ফেরেশতা নবী বলি না, রাসূল মানুষ নবী, কিন্তু আমাদের মতন মানুষ নয়। হুজুর নূরের নবী। একবার জোরে বলেন আর যারা হবে না সুবহানাল্লাহ। হুজুরকে মহব্বত করেন, ভালোবাসেন, পিয়ার করেন, বলে ইনশাআল্লাহ হুজুরের ইত্তেবা অনুসরণ করেন, হুজুরের বাজারে যান। আর আমরা চিন্তা করি না, ফিকির করি না, জ্ঞান করি না, এই জন্য আমাদের হাল এরকম হয়েছে। আমরা সূরা ফাতিহা সবাই জানি না জোরে বলেন সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কে বলাচ্ছে এগুলো? কে বলাচ্ছে বলেন? আল্লাহ। কি বলছে? ইহদিনাস সিরাতাল। আল্লাহ বলছে তুমি, আল্লাহ আমাদের কাছে দিয়ে দোয়া চালাচ্ছে যে আল্লাহ আপনি আমাকে সঠিক রাস্তা, সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেন, সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেন। তাহলে আমার আল্লাহ আমাদের কাছে বলছে সিরাতুল মুস্তাকিমের রাস্তা বলেনি, আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। বলছে না? বলেন এই সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম মানে কি? আল্লাহ যাদের উপর আপনি দয়া করেছেন তারা যে রাস্তায় চলে গেছে আমাদের করে সেই রাস্তা দেন। একবার জোরে বলুন। আপনার এক কথায় যারা নেক বান্দা আপনার রাস্তায় চলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ আপনি আমাদের করে সেই রাস্তা দেন। এবার বলেন খাজা হুজুর আল্লাহ নেকের বান্দা ছিল না ছিল না? হ্যাঁ দাদা হুজুর, বড় পীর সাহেব হুজুর, মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর, হ্যাঁ আল্লাহ নিজেই বলছে যে আমার কাছে দোয়া চাও যে খাজা হুজুরের রাস্তা যেন আমার রাস্তা হয়ে যায়।
বড় পীর সাহেবের রাস্তা যেন আমার রাস্তা হয়ে যায়, ফুরফুরার পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুরের রাস্তা যেন আমার রাস্তা হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান মুজাদ্দেদ জামান দাদা হুজুর রাস্তা ধরে। কারা কারা বায়াতে আছেন হাত তুলে দেখেন তো। বায়াত বায়াত হাত তুলেন, তুলেন হাত তুলে। কারা বায়াতে আছেন হাত তুলে দেখান। এদিকে কেউ নেই বায়াতে? কি হবে আপনাদের? যারা বায়াতে নেই তাদের কি হবে? হ্যাঁ, কারবালার ঘটনা সব শুনেছেন আপনারা? কারবালার ঘটনা হয়েছে শুনেছেন আপনারা? কারবালা কি হয়েছিল? গদিল্লে রাজা বাদশাহ হওয়ার লেগে লড়াই হয়েছিল। হুসাইন হুজুর বলেছিল আমি রাজা হব, এজিদ রাজা হচ্ছিল, হুসাইন হুজুর নারাজ হচ্ছিল, এরকম কিছু? আরে কথা বলে না, বলেন না মহাসাহেব। কারবালা কি হয়েছিল? রাজা হওয়ার লেগে বায়াত নিয়ে। কি বলেন? বায়াত। যারা বায়াত করে না মুনাফিকি থেকে জীবনে বাঁচতে পারে না, আর মুনাফিকি থেকে বাঁচতে পারবে না। এখানে রুহুল আমিন হুজুরের থেকে বড় আলেম বসে আছে নাকি কেউ? তোমাদের 24 পরগনায় রুহুল আমিন হুজুরের বাড়ি না? চুপ, এটা উত্তর 24 পরগনা তো। রুহুল আমিন হুজুরের বাড়ি কোথায়? উত্তর 24 পরগনা না? হ্যাঁ, ওনার থেকে বড় আলেম কেউ আছে? ডক্টর শহীদুল্লাহ সাহেবের থেকে? হ্যাঁ, 18টা ভাষা এমএ ছিল। হ্যাঁ, ওনার থেকে বড় কেউ আলেম আছে নাকি? কার বায়াত? দাদা হুজুরের বায়াত। তোমরা যদি বায়াত না হও ধ্বংস হয়ে যাবে। কেন ধ্বংস হবে? আল্লাহ 3 দলের পরিচয় করেছে, মোমেন, কাফের, মুনাফিক। মোমেন কারা, কাফের কারা, মুনাফিক কারা? মোমেন চেনো, কাফের চেনো, মুনাফিক চেনো? মুনাফিক চেনেন আপনারা? সাহাবারা মুনাফিক চিনতো? যদি চিনতো ওমরে ফারুক হুজুর কারো গর্দান রাখতো? যেরকম ফসকে ফাসকে একটা একটা বেরিয়ে গেছে, তাতে গর্দান উড়িয়ে দিয়েছে। বলেন বলেন, মোমেন চিনি, কাফের চিনি, মুনাফিক তো চিনিনি। মুনাফিক থেকে বাঁচবো কি করে? আল্লাহ বলছে শয়তান কদলের, করকম শয়তান আছে বলেন তো দেখি? কোন শয়তান আছে বলেন? আল্লাহ বলছে 3 দল। এই কারা কথা বলছে না? কারা কথা বলছে? তোরা শুনতে পাও না? ওখানে কথা বলছে। কদল শয়তান, কদল করকম শয়তান আছে বলেন? 3 রকম। আল্লাহ কি বলছে? আল্লাহ জি ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কি বলছেন? আল্লাহ জি ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে আমার কাছে পানাহ চাও। কি থেকে? মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান। তাহলে ইবলিস একটা শয়তান আছে, জিন একটা শয়তান আছে, আর মানুষ একটা শয়তান আছে। এবার আমি বলি শয়তানের কাজ কি? শয়তানের কাজ কি জানেন আপনারা? তোমাকে জানে মেরে দেবে। শয়তানের কাজ আপনার ঈমান নষ্ট করে দেবে। ওই রকম জিন শয়তানের কাজ ঈমান নষ্ট করে দেবে, মানুষ শয়তানের কাজ ঈমান নষ্ট করে দেবে। আমাদের সাহাবাদের জামানায় মুনাফিক ছিল না? ছিল না? মুনাফিকরা কি করেছে? ওমরে ফারুক হুজুরকে শহীদ করেছে, উসমান গানিকে শহীদ করেছে, হযরতে আলী হুজুরকে শহীদ করেছে, ইমামে হাসানকে শহীদ করেছে, ইমামে হুসাইন হুজুরকে শহীদ করেছে, ইমামে আজম আবু হানিফাকে শহীদ করেছে, ইমামে শাফিকে শহীদ করেছে, ইমামে মালিককে শহীদ করেছে, ইমামে আহমদ বিন হাম্বলকে শহীদ করেছে। হাজার হাজার নয়, কোটি কোটি মানুষকে শহীদ করে দিয়েছে। চলে যাও, আন্দালুস বলে একটা দেশ ছিল, এখন যার নাম বর্তমান স্পেন। কি নাম? ওর আগের নাম কি ছিল? আন্দালুস। তারিক ইবনে জিয়াদ যুবক, 18 বছরের জওয়ান, 18 বছরের ছেলে, মুসলমান, আন্দালুস ফাতা করে ফেললো মুনাফিক মুসলমানের জন্য। তারিক বিন জিয়াদকে হত্যা করা হলো, আর তার জেরে 40 লক্ষ মুসলমানকে মেরে ফেলা হয়েছিল। কত লক্ষ বলেন? 8000 বাচ্চাকে মায়ের কোল থেকে ছিনিয়ে জমিনের উপরে শুইয়ে দিয়ে, আর সৈন্য দিয়ে ঘোড়ার উপরে সওয়ার করিয়ে ওই 8000 বাচ্চার উপরে ঘোড়া চড়িয়ে দিয়েছিল। 8000 বাচ্চাকে শহীদ করে দিয়েছিল। কে করলো? কোন হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারার সিলাই হয়নি, মুনাফিক মুসলমান তোমাদের মধ্যেই বসে আছে। এটাও হতে পারে। বড় বড় কথা বলছে, হ্যাঁ, কারণ আমরা মুনাফিক গুলোকে মোমেন হিসাবে চিনি। মুনাফিককে কি হিসাবে চিনি বলেন? মুনাফিককে কি হিসাবে চিনি বলেন? মোমেন। মুনাফিক মোমেন। আগে মুনাফিক করতে গেলে অনেক মেহনত করতে হতো, এখন মুনাফিক করা এত সহজ হয়ে গেছে। 2টো জিনিস লাগছে। কটা বলেন? একটা মোবাইল লাগছে, বড় মোবাইল, আর একটা স্ট্যান্ড। মোবাইল বসে দিল, বসে দিয়ে মাথায় টুপি,
মুখে দাড়ি, বড় জুব্বা, শর্ট ভিডিও হচ্ছে না এখন সব। কি বলছে? খুব দুঃখের সঙ্গে বলছি, আমার রাসূলুল্লাহর আব্বা আম্মা মোমেন ছিল না। আমি নিজের কানে শুনেছি। মুনাফিক। সাধারণ মানুষ মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা দেখে মনে মনে করছে, হ্যাঁ কি মিথ্যে কথা বলতে পারে, তাহলে রাসূলুল্লাহর আব্বা কি মোমেন ছিল না? ওনার মধ্যে এসবে জাইয়ামে জাহিলিয়াতে যুগ ছিল, রাসূলুল্লাহ আসার আগেই তো আব্বা ইন্তেকাল হয়ে গেছিল। কি হলো কি হলো কি হলো কি হলো? এই জুনায়েদ যদি কাফের না হয়, তুমি যদি কাফের মনে করো, তুমি কাফের হবে। রাসূলুল্লাহর আব্বাস সম্বন্ধে যাররা পরিমাণ যদি কাফের কুফরি মনে করো, কি হবে? তোমার ঈমান থাকবে? থাকবে। আল্লাহ যাকে ব্যাপারে বলছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমাদের গলার আওয়াজ রাসূলের গলার আওয়াজের উপরে না উঠে যায়। আর যে রাসূলুল্লাহ তার আম্মাজানকে এত মহব্বত করতেন, আব্বাজানকে এত ভালোবাসতেন, আব্বাজানের কবরের উপরে গিয়ে এই রামে পরে কাঁদতে আরম্ভ করলেন, সেই রাসূলুল্লাহ, সেই রাসূলুল্লাহর আব্বাজানের সম্বন্ধে কথা বললে আমার আল্লাহ ছাড়বে? আরে কথা বলেন, ছাড়বে? বুঝবেন কি করে কোন আলেম ঠিক আছে না আছে? বুঝবেন কি করে? আমার আল্লাহ রাসূল তো বলে দিয়েছে, আমি তো কিয়ামতে তোমাদের আল্লাহকে রাসূলকে ধরতে পারবে, কেউ বলতে পারবে না। আমি তো বলে দিয়েছি 2 ধরনের আলেম, আর আমি তো শুনিয়ে দিলাম ক ধরনের আলেম বলেন। বাঁচার একটাই রাস্তা, বায়াত। কোরআন খোলেন, বায়াত যদি না মনে হয় যে বায়াত নেই, কোরআন খুলে দেখেন, আমার আল্লাহ নিজে বায়াতের রিজওয়ানের জিকির করছে। বায়াতের রিজওয়ানে 2500 সাহাবা রাসূলুল্লাহর হাত ধরে বায়াত হওয়ার লেগে জড়ো হলো। যখন আমার রাসূলুল্লাহ বসে আছেন, 2500 সামনে সাহাবা বসে আছে, হাবিবুল্লাহ যখন বায়াত করতে যাবে, আল্লাহ আয়াত নাযিল করে দিল, বলে দাও হাবিবুল্লাহ, যারা তোমার বায়াত হচ্ছে, তোমার বায়াত নয়, আল্লাহর বায়াত হচ্ছে। আর যারা মুস্তাফার হাত ধরে বায়াত হচ্ছে, মুস্তাফার হাত ধরে নয়, আল্লাহর হাত ধরে বায়াত হচ্ছে। যারা হবে না সুবহানাল্লাহ। আর বায়াত বলেন আল্লাহর। বায়াত কোথা থেকে এলো? জুনায়েদ তৈরি করলো? কোন পীর তৈরি করলো? খাজা হুজুর তো না, বায়াত আল্লাহর কোরআন থেকে। যখন রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, সবার আগে সর্বপ্রথম সমস্ত সাহাবাদের মধ্যে ওমরে ফারুক 1 নম্বরে পয়লা আবু বকর সিদ্দিকের হাত ধরে বায়াত হয়ে গেল। তারপর আবু উবাইদা হুজুর, আবু উবাইদা বিন জাররাহ, তিনি হুজুরের হাত ধরে বায়াত হয়ে গেল। সাথে সাথে গোটা আলামে ইসলাম আমার আবু বকর সিদ্দিকের বায়াত হয়ে গেল। কেন? আল্লাহ বলেছে ক দল? 3 দল। সূরা মুনাফিকুন আছে না নেই? সূরা কাফিরুন আছে না নেই? সূরা মুমিনুন আছে না নেই? দেখেছেন 3টে সূরা, মুমিনের সূরা, কাফিরের সূরা আর মুনাফিকের নামে সূরা, 3টে সূরা। সাহাবা হুজুরা তারা কি মুনাফিক চিনতো? চিনতো? আমরা কি মুনাফিক চিনি? কিন্তু মুমিন চিনি না? চিনি না? খাজা হুজুর মুমিন চিনি না? চিনি না? আর আবু জেহেল কাফের চিনি না? চিনি না? মুনাফিক চিনিনি। মুনাফিক চিনিনি। কে বসে আছে মুনাফিক চিনিনি? আমি উদাহরণস্বরূপ 2টো নাম বললাম। যারা মুনাফিক হয়ে মরে গেছে তাদের কথা বাদ দেন, এখন মুনাফিক কারা চিনেন? সাহাবা হুজুরা দেখছে কে মুনাফিক, কে ভালো, কে ভালো, কে ভালো, কার অনুসরণ। তারা সবাই দেখলো আবু বকর সিদ্দিক বাদাল আম্বিয়া খায়রুল বাশার। রাসূল বলেছে নবীদের পরে আর মানুষের উপরে সবচেয়ে আলা দরজা কে? আবু বকর সিদ্দিক। তারা আবু বকর সিদ্দিককে মুমিন মনে করত, এজন্য সবাই আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে বলে, ইয়ার আবু বকর, আপনি যা বলবেন আমরা তাই করব, আপনি যা বলবেন আমরা তাই করব। তাহলে কি হবে? আমাদের ঈমান বেঁচে যাবে। আবু বকর সিদ্দিক চলে গেলেন, ওমরে ফারুকের বায়াত, ওমরে ফারুক চলে গেলেন, উসমান গনির বায়াত, উসমান গনি চলে গেলেন, হযরত আলীর বায়াত। একবার জোরে বলুন। বড় পীর আব্দুল কাদের জিলানীর বায়াত, মুজাদ্দিদ আল পেশানি বায়াত। এরকম করতে 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 মুজাদ্দিদ জামান যখন দাদা হুজুরের পালা এলো, আমার দাদুর পালা এলো, গোটা বাংলার বুকে রুহুল আমিন বলছে 70 থেকে 80 লক্ষ মানুষ মুজাদ্দিদ জামানের হাত ধরে বায়াত হয়েছে। কত বলেন? 80 লক্ষ। তার ছেলে পুলে আওলাদ আপনারা বসে আছেন না নেই? যেটা বলে আছে না নেই? আমি বলবো আপনারা আমার মুজাদ্দিদ জামানের বায়াত হন। মুজাদ্দিদ জামানকে আপনারা কি মনে করেন? মুমিন না মুনাফিক? কথা বলেন, কথা বলেন। মুজাদ্দিদ জামান মুমিন তো, কোনো সন্দেহ আছে? হ্যাঁ, দাদা হুজুরের বায়াত হন। কি হবেন? দাদা পীরের বায়াত হলে আপনারা কি হবেন? হয় আল্লাহর ওলি হয়ে মরবেন, আল্লাহ না করেন ফাসিক হয়ে মরে যাবেন, ইনশাআল্লাহ কাফের হয়ে। কোন মুনাফিক তোমার ঈমান নষ্ট করতে পারবে না, কারণ তুমি মুজাদ্দিদ জামানের রাস্তার উপরে আছো। দাদা হুজুর যেভাবে চলেছে ওভাবে। আর দাদা হুজুর রাস্তায় চলার কথা কে বলছে? দাদা হুজুর ওলি, আল্লাহ নেক বান্দা, এটা মানেন তো?
আর আল্লাহর নেক বান্দাদের রাস্তায় চলার লেগে কে বলছে আর কে দোয়া চাচ্ছে? প্রতিটা নামাজের প্রতিটা রাকাতে আমার আল্লাহ বলছে, বলো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। মাথায় ঢুকছে? বুঝছেন আপনারা? মুজাদ্দিদ জামানের বায়াত হন, যেমন ভাবে রাসূলুল্লাহ বায়াত করেছেন, আমি আপনাদের ঘরে ওই নিয়মে ওই সুন্নত অনুযায়ী বায়াত করব। গায়ে গায়ে হাত দেন সকলে। একটা মানুষের হাত 2500 লোক ধরতে পারে? ধরতে পারে না। গায়ে গায়ে হাত দেন, সব পিঠে পিঠে হাত দেন, পিঠে পিঠে। ধরেন, বসে যান ওখানে, আপনি জয়েন করে দেন শুধু। ধন্যবাদ। সবাই সবাই, কেউ বাদ যাবেন না, সকলে ওখানে জয়েন করে নেন। আরে হাত ধর, ওখানে জয়েন হয়ে গেছে তো ওই দিকটাই, সব ধরে নেন। ধরেন, মুনাফিকদের কলজে ফেটে যাবে। যা সর্বনাশ। মুনাফিকদের সবচেয়ে বড় আলামত রাসূলুল্লাহ বলেছে তিনটে। কটা? তিনটে। উলামা হাজরাতরা জানেন। 1 নম্বর, কথায় কথায় মিথ্যে কথা বলে। 2 নম্বর, ওয়াদা করলে খিলাফ করে ফেলে। 3 নম্বর, আমানতের মাল খিয়ানত করে ফেলে। বলেন, মিথ্যে কথা বলছেন না তো? দাদা হুজুর মোমেন বিশ্বাস আছে তো? মিথ্যে কথা নয় তো? আচ্ছা, এই গায়ে হাত দিয়ে সবাই একসাথে ওয়াদা করছি। 2500 সাহাবা একসাথে রাসূলের হাত ধরেছে। আল্লাহ বলে আমার হাত ধরেছে। একসাথে ওয়াদা, গায়ে গায়ে হাত দিয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়ে জোট হয়ে ওয়াদা করছি। ওয়াদা ভাঙবেন না তো? ওয়াদা ভঙ্গ করবেন না তো? আমানতের মাল কি আমানত? মুজাদ্দিদ জামান দাদা পীরের সিলসিলার আমানত দেয়া হলো। এর রক্ষণাবেক্ষণ করবেন, এর খায়ানত করবেন না তো? তোমরা নিজেরাই সিলসিলার ক্ষতি করবে না তো? বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সকলে আমার বায়াত নয়, ক্লিয়ার করে দিচ্ছি। আমার মাথা পাগল নয় যে তোমাদের দায়িত্ব আমার মাথায় নেবে। আমি নিজেই কি করে জান্নাতে যাবো সেই নিয়ে টেনশনে পড়ে আছি। তোমাদের ঘরে আমি বললাম, আজকেই মা বলছিল আমি বিয়ে শাদী করিনি এখনো, জানেন তো, আমার এখনো বিয়ে হয়নি। তো মা আব্বা বলে বিয়ে করতে হবে, বিয়ে করবো। কথা হচ্ছে এখন মুলি সাহেব হুজুরদের বিয়ে করা খুব কঠিন ব্যাপার। কথা ঠিক না ভুল বলে? আমাকে বলছে বিয়ে করতে হবে। আমি বললাম ঠিক আছে মা, বিয়ে করতে হবে। বলছে তোর দাদুর 6টা বিয়ে, 52টা ছেলে পুলে। ছোট হুজুরের কথা বলে 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 কেমন আল্লাহর ওলি ছিল। 20 বছর পরে কবর ফেটে গেল, লাশও টাটকা, কাফনও টাটকা। ছোট হুজুর কেবলা আমার দাদু। তা আমাকে বললো, আমি বললাম যে মা সমুদ্র কি 10,000 গরু মরে গেলে ওই সমুদ্রের কিছু ক্ষতি হবে? রং পাল্টাবে? আমি বললাম আমি হচ্ছে কুয়া, একটা ছিচকে ইঁদুর মরে গেলে বন্ধ হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? তাই কথা বলছি যে দাদা হুজুরের কথা, সমুদ্র একটা দুটো নয়, 1000 নয়, লক্ষ লক্ষ গরু মরে গেল, অসুবিধে হবে? সমুদ্র কোনো অসুবিধা? আমি কুয়া বাবা, একটু যদি 10 জন থুতু ফেলে দেয় গন্ধ হয়ে যায় পানি। এই জন্য আমার বায়াত নয়। কার বায়াত? মুজাদ্দিদ জামানের বায়াত। তুমি আমাকে দেখে দাদা হুজুর ধরছো আমার কথা শুনে, না দাদা হুজুরের কে জেনে দাদা হুজুর ধরছো? বলে তাহলে আমাকে দেখে ঢুকছো নি, আমাকে দেখে বেরোবে না। কোন বাপকে দেখে আমার বাপকে দেখে ঢুকছো, আমার ভাই আমার চাচাকে দেখে ঢুকছো না? দাদা হুজুরকে দেখে দাদা হুজুর ধরেছি, দাদা হুজুরকে দেখে দাদা হুজুর ধরেছি। কাউকে দেখে দাদা হুজুর ধরিনি। আর কারোর জন্য কারোর উপরে রাগ করে দাদা হুজুর ছেড়ে দেবেন? সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ থেকে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বায়াত হচ্ছে উপর হাত মোহাম্মদ জুনায়েদ, যিনি মুস্তাফিজ হচ্ছেন মোহাম্মদ ইউসুফ সিদ্দিকী, যিনি মুস্তাফিজ হচ্ছেন হযরত পীর শাহ
সুফি হাজি মোহাম্মদ জুলফিকার আলী সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি, যিনি মুস্তাফিজ হচ্ছেন মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত হযরত পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি। बीच तरीका कादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया आलिया और मोहम्मदिया ছাড়েন। কার বায়াত হলেন বলেন? মুজাদ্দিদ জামান দাদা পীরের বায়াত। মুলি সাহেব করাতে পারে, সবাই করাতে পারবে না। কেন? আল্লাহ পাক, আমি দাদা পীরের গোলাম, জুতোর ধুলো, কিন্তু আমার নাসাল এই যে মুস্তাফিজ, আমি যদি বলতাম আমার মুরিদ बीच, আমি বায়াত হচ্ছি মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী 20 তারিকা, আমি আমার বাপের কাছে নিয়ে গেলাম না, বাপ পার করে দাদুর কাছে, দাদা হুজুর পর্যন্ত নিয়ে গেলাম। কত কার পর্যন্ত বলেন? দাদা হুজুরের বায়াত হলেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এবার বলেন কারা কারা বায়াতে আছেন মুজাদ্দিদ জামান দাদা হুজুরের? বলেন হাত তুলে দেখান, একটু উঁচু করে রাখো না, রাখো। হ্যাঁ মাশাআল্লাহ, এইটাই দরকার। ইনশাআল্লাহ মুনাফিক তোমাদের ধারে কাছে আসতে পারবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি তার মুখটা দেখিনি, আমি গাড়ি থেকে নামার পরে সঙ্গে সঙ্গে আমাকে একজন বলল যে হুজুর, হ্যাঁ ফুরফুরা শরীফকে নিয়ে এখানে খুব গালাগালি করে। আমি কসম বলছি, সেও শুনছে এখন। আমি তার মুখটা দেখিনি, কে আমাকে বলল, আমার খেয়াল করিনি। আমি তাকে বললাম আরো বেশি করে দিতে বলো। এখন সে যদি গালাগালি করে, আমি কি তার সঙ্গে মারামারি করবো? আমি এখানে কি তাহলে বসে আমি তাকে গালাগালি করবো? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শিক্ষা আমার রাসূলের খবরদার। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে রাসূলুল্লাহ জানাচ্ছেন, আল্লাহ পাক বলেছেন যারা রাসূল আল্লাহর ওলিদের বিরোধিতা করে, আল্লাহ তৈরি হয়ে যায় কিয়ামতে আমার সঙ্গে যুদ্ধ করার লেগে। পারবে? আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কারো আছে? হ্যাঁ, ওলিদের বিরোধিতা করবে না। বলে পীর নেই, যেমন পীর নেই, আল্লাহর কসম কোরআনে নামাজ নেই। যেমন পীর নেই তেমন নামাজ নেই। নামাজ যেমন সালাত আছে, পীর তেমন মুর্শিদ আছে। নামাজ যেমন সালাত, সালাত মানে কি বলেন? নামাজ যেমন সালাত লেখা আছে, ওরকম পীর মুর্শিদ লেখা আছে। মুসলমান, ওলিয়া মুর্শিদা, ওলিরাই হচ্ছে তোমাদের মুর্শিদ, ওলিরাই তোমাদের পীর। মুজাদ্দিদ জামান তোমার পীর। একবার জোরে বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরে রাখবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। সকলে আল্লাহুম্মা আমিন।